সময়ের সাথে সাথে মানুষ কিন্তু বদলে যেতে বাধ্য হয়। তার ইচ্ছে, তার পছন্দ সব কিছুই যেন আস্তে আস্তে বদলে যায়। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে রান্না করব লোটে মাছ। এই লোটে মাছ অনেকের পছন্দ, আবার অনেকেই যে নরম দেখে পছন্দ করে না। আমার ঘরে কিন্তু ভীষণ প্রিয় এই মাছ, আমার মেয়ের তো ভীষণ পছন্দ। তা আমি আজকে করছি আলু আর পটল দিয়ে। অনেকে ভাবতে পারে যে পটল দিয়ে করছে কেমন লাগবে, খারাপ কিন্তু লাগবে না। আর একটা জিনিস কি, পটল আর এই কারণে দিয়েছি, আমার মেয়ে আলু খেতে পারে না, তো সেই জন্য তার জন্য আমি পটল দিয়েছি। আর প্রথমেই বলেছি যে মানুষ সময়ের সাথে সাথে বদলে যায়। এটা বলেছি তার কারণ হচ্ছে, আমি ছেলেবেলায় কিন্তু এই মাছটা অত খেতে চাইতাম না, কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছি তত যেন স্বাদ বুঝতে শিখেছি, আর একটু একটু খেতেও শিখেছি। আর পরবর্তীকালে বিয়ে হয়ে যখন রান্না করা শিখেছি, তখন একটু যেন ভালো লাগা শুরু হয়েছে। তারপরে স্বামীর সাথে যখন বম্বে গেছিলাম কর্মসূত্রে, সেখানে গিয়ে এই মাখো মাখো লোটে মাছ রান্না করা খেয়েছি। আর তখন আমি প্রথমে খেতে চাইনি, ভাবলাম যে এটা কেমন রান্না, কেমন লাগবে। মাকে তো দেখেছি ঝুরি করতে, আর এটা এইভাবে রান্না করছে। আর একটা কথা বন্ধুরা, আমার না গ্যাসের ডিস্টার্ব ছিল, সেই জন্য তেলটা গরম হয়নি। আমি একটা লঙ্কা দিয়ে ওটা টেস্ট করেছিলাম, তো পরবর্তীতে আবার আমি এই বার্নার থেকে ওই বার্নারে চেঞ্জ করে দিয়েছিলাম রান্না করতে গিয়ে। তো যেটা বলছিলাম, তো স্বামীর সাথে যখন বম্বে গেছিলাম, তখন ও তার বন্ধুর বউয়েরা যখন এই মাখো মাখো তরকারিটা রান্না করেছিল, আর ওরা বলেছিল খুব ভালো লাগে সুজাতা, একবার খেয়ে দেখ। কিন্তু আমার না প্রথমে একটু পিতপিতে লেগেছিল, যে কি জানি কেমন লাগবে খেতে, লোটে মাছ তার মধ্যে আবার একটু ঝোল ঝোল থাকবে, মাখো মাখো, জানি না কেমন লাগবে। কিন্তু ওরা বলেছিল একবার খেলে না দ্বিতীয়বার খেতে চাইবি। তো দেখেছিলাম রান্নাটা যখন করে আমাকে দিয়েছিল, অসাধারণ লেগেছিল বন্ধুরা খেতে। মানে কি বলবো, দারুণ দারুণ এক কথায়। আর আমার একটা ভিডিওতে কালকে যখন আমি ছবি পোস্ট করেছিলাম মাছের, তখন একটা ভিডিওতে একটা বোন বলেছিল যে দিদি এই মাছটা কিন্তু আমি কোনো দিন খাইনি। তো সেই বোনটাকে বলবো অবশ্যই তুমি এই মাছটা খেয়ে দেখবে, ভীষণ ভালো। আর এই মাছের কিন্তু অনেক রেসিপি আছে, অনেক রকমভাবে খাওয়া যায়। তবে আমি চেষ্টা করব যখন যেভাবে বানাবো সেটাই সকলের সাথে শেয়ার করতে। এই মাছটা কিন্তু অসাধারণ লাগে খেতে। সামুদ্রিক মাছ আমার তো খুব ভালো লাগে, আমার ঘরের প্রতিটা মানুষেরই প্রিয়। তো তারপরে আমি বম্বেতে যখন ছিলাম, তখন ওই দিদি যখন আমাকে এইভাবে রান্না করে খাইয়েছিল, তখন আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। আর তারপরে আস্তে আস্তে এভাবে রান্না করাও কিন্তু আমি শিখে গেলাম। আর এই রান্নাটা আমি যখন পরবর্তীকালে বাড়ি আসি, মানে বাপের বাড়িতে আসি, কলকাতায় আসি, তখন আমি সবার সাথে এই রান্নাটা শেয়ার করি, এবং সবাই রান্না করার পর খেয়ে কিন্তু বলেছিল বেশ ভালো লাগে এই রান্নাটা। এবং তারপর থেকেই কিন্তু আমি এই রান্নাটা করি, বেশ ভালো লাগে রান্নাটা। আরও অনেক রকম আছে, এক এক দিন এক এক রকমভাবে করে খাও, স্বাদেরও আলাদা পাওয়া যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর শীতকালে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আর এই যে আমার রেডি হয়ে গেছে মাখো মাখো লোটে মাছের তরকারি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তরকারিটা। আর আমার ঘরে আমার মেয়ের তো ভালোই হোক আর খারাপই হোক, ওর খুব পছন্দের। আর বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি রিচ করে রান্নাবান্না করি না। তো এই হয়ে গেল আমার লোটে মাছের মাখো মাখো তরকারি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই রইল ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন। তো চললাম আজকের মতো, টাটা।